মান্যতা মতন ছিল এরপরে নাকি বুদ্ধ পরে নাকি গৌতম বুদ্ধের পরে নাকি ওনাকে তো রাশিয়া, চীন, জাপান, কোরিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, তিব্বত, ভুটান এত সম্মান করে। আর এটা হলো সেটা হচ্ছে চীন সরকার কর্তৃক আপনার যেহেতু চায়নায় গিয়ে তিনি ইরিগেশন প্রজেক্ট অর্থাৎ কীভাবে চাষটা করতে হয় তিব্বতে এবং কীভাবে তিনি মেডিসিন প্রয়োগ করে মানুষকে নিরূপ করেছিলেন সেই চায়নাটা এখানে লেখা আছে এবং চায়নারা ওনাকে এতভাবে সম্মান করেছে আমাদের অতীশ জীবনের কারণে আজকে আমরা চায়নার বাড়ি আপনি থাকেন না, এটা হচ্ছে আমাদের রান্নাঘর। আপনাকে আপনি এলাকার সন্তান, আপনি অতীশ জীবনকরের থ্যাংক ইউ। না আমরা খাবো একটা কলা খাইতে খাইতে চলো কলা একটা বিস্কিট আর এটা আমি রাশিয়া সরকার খাওয়াতে রাশিয়া চলবে। হ্যাঁ একটা নাও। আমি ওই রাশিয়া গিয়েছিলাম। আর না আর এতগুলি খাওয়া যাবে না এই দেয় আমার একটু না থ্যাংক ইউ এখানে এই হাসি এদিকে আসো এই আসো আসো এই ওনার বাড়ির নিচে দেখে এই করে বাড়ি এটা দিয়ে উনি সেদিকে গিয়েছিলেন এখানে। কাছাকাছি স্যার আরেকটা রঘুরামপুর বিহার বলে স্যার, ওখানে এরকম একটা অতীত জীবনের সময় ওনার আপনার সাথে যোগাযোগ করতে খুব আদরের মনে হয় ফ্যামিলি ছবি একটা নেন স্যার। চলে আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। খুব ভালো আর কি আছে আমাদের স্যার আজকে এখানে এসেছে অতীশ জীবনের জন্মবিটায়। এটা স্যারের এলাকা, স্যারের বিক্রমপুরের কৃষি সন্তান। আজকে রাশিয়া, তিব্বত, চীন, জাপান অতীশ জীবনের নাম শুনলেই সবাই মাথা নত করে এদিকে বলেন এরা রেকর্ড পেয়ে হ্যাঁ, এটা অতীশ জীবনের জন্মবিটা। এই অতীশ জীবনকে নিয়ে পুরো বিশ্ব রাশিয়া, চীন, তিব্বত, কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস, সিঙ্গাপুর, তাইওয়ান, ভারত অতীশ জীবনের নাম শুনলে সবাই অবনত মস্তকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। আজকে তারের জন্মবিটা, আমাদের স্যারের জন্মবিটা, এটা অতীশ জীবনের জন্মবিটা, একই জন্মবিটা বিক্রমপুর। আজকে স্যার এসেছেন, আমরা অভিনন্দন জানাচ্ছি এবং ওনার জন্য আমরা দোয়া করতেছি আরও সুস্থ নিরাপদ থাকুক এবং আপনি আমাদের মন্দিরকে দেখবেন এবং অতীশ জীবনের বিশ্ববিদ্যালয় হয় এমন একটা প্রস্তাব। অতীত দিবঙ্গত বিশ্ববিদ্যালয় আছেই, ওটা হবে না, এখানে করতে হবে, এখানে একটা করতে হবে, জন্মবিটা করতে হবে, জায়গা অ্যাকোয়ার করতে হবে। করতে হবে স্যার। উনি কিন্তু এই তো মাপে বড় মাপে ইন্টেলেকচুয়াল কিন্তু বিশ্বের জন্মাইছে অনেক কম। উনি কিন্তু গৌতম বুদ্ধের পরে মনে হয় যে এই আমরা ওনার সবসময় শ্রদ্ধা ভরে স্মরণ করি এবং পুরো বিক্রমপুরবাসী না বিশ্বে ওনার শ্রদ্ধা ভরে স্মরণ করি এবং মনে সবসময় তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে। তা আপনারা এটা দেখাশোনা করে রাখতে জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এই ডিসি মহোদয় সেবা আছেন, পিসাব আছেন, এই যে রাস্তাটা চাইছেন ওনারা খুব তাড়াতাড়ি আপনাদের রাস্তাটা চান। কামরুল ভাই কথা বলে আমাদের এখানকার শেখরচন্দ্র দত্ত সাহেব এই পূজা মণ্ডপের সভাপতি এবং সুধীর বৃন্দ এবং ভক্তরা আপনাদের এইটা এখানে দেখলাম খুব সুন্দর হয়েছে এবং এবার পূজা খুব শান্তিপূর্ণভাবে হচ্ছে। এই জন্য মুন্সিগঞ্জের পূজায় স্পেশালি আরও বেশি শান্তিপূর্ণভাবে হচ্ছে।
এই জন্য ডিসি, এসপি এবং আপনারা যারা অন্যান্য প্রশাসনে আছেন এবং এলাকাবাসী সবাই আমার তরফ থেকে আপনাদের ধন্যবাদ। সবারই ধন্যবাদ। এবং আগামীকাল তো বিসর্জন বাড়িতে সে বললো যে এখানে বিসর্জন এটা দেয় না, ভালো যেটা এখানে রাখা হয় প্রতি বছরের জন্য, আবার আগামী বছর এটা রিপ্লেস করবে। এবার আপনারা জানেন যে এই পূজাটাকে ভিন্ন করার জন্য কিন্তু পাহাড়ে কিন্তু এক ধরনের একটা ষড়যন্ত্র হয়েছে, কিন্তু তাদের এই ষড়যন্ত্রটা হয় নাই, কার্যকর হয় নাই। একজন এখানে দেখুন চয়ন শীত একজনকে কিন্তু ধরা হয়েছিল, বাট সে কিন্তু এই কাজের সাথে জড়িত ছিল না বা ধরা হয়েছিল। ওই কিছু সন্ত্রাসী তাদের দূর করে ধরে এসে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দিচ্ছিল। পরে দেখা গেল যে ওখানে কোনো রেপই হয় না, যেখানে একজন চাকমা করছে, ডাক্তার আনি পরীক্ষা করছে। ওনারা ওনাদের যে উদ্দেশ্যটা ছিল ওইটা কিন্তু সফল হতে পারে না। এটা সফল হতে পারে নাই আপনাদের সবাই সহযোগিতার জন্য। এটা যেন শান্তিপূর্ণভাবে আরেকটা দিন আছে, ভালোভাবে কেটে যাবে। তারপরে 6 তারিখ আছে লক্ষ্মী পূজা, ওই সময় ওইটা আরও ভালোভাবে হবে। এই সময় সে সময় তো বৌদিদের তো কাজ বেড়ে যাবে, যেটা অনেক নাড়ু বানাইতে হবে। এখন তো খুলু সাইজে সেটা খেলে এটা দেখলেন, সেরকম নাড়ু বানায় সময় কাটাবেন। তো ভালো থাকেন। না 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 অনেক অনেক ধন্যবাদ। আর এই ধন্যবাদ, সবাই ধন্যবাদ। আর না বল না আর কেউ আসবে। চলেন বাসায় চলেন, একটু চা খেয়ে যান। আর কেউ যাবেন অনেক অনেক। তোমার হাজব্যান্ড নাকি দেখতে শুনে ফার্স্ট দিতে দেখতে কম ধরতে দিয়ে অনেক অনেক ধন্যবাদ। স্যার আমি যাচ্ছি স্যার। অনেক অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করতাম, অনেক 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 স্যার আপনার ধন্যবাদ।